বিশ্বাস, ভরসা, বন্ধুত্ব এসব নিয়ে অনেক কথা অনেকবার বলেছি, কিন্তু তাতে কি? এসব এমন জিনিস যা আমরা এখন মনে রাখি, একটু পর ভুলে যাই। ভ্রাতৃত্ব, ভরসা, বিশ্বস্ততা একটা মানুষের জন্য কি তা সেই জানে যার সঙ্গে ঘাতকতা হয়েছে। তেমনই ভারী একটা টপিক নিয়ে আজকের মুভিটা হয়তো দেখা লাগতে পারে, কারণ অন্য চ্যানেল দিয়ে ফেলেছে। তারপরেও দেখুন, হয়তো ভালো লাগবে। মুভির মাঝে খুব পরিচিত কোনো মুখ নেই, তাই অ্যাক্টিং বা বাকি কিছু অ্যাভারেজ ছিল। শুধু লোকেশন আর মিউজিকটা ঠিকঠাক ছিল। স্লেশার জনরার মুভি, তাই একটু সাবধানে ভয় পাইতে পারেন। স্লেশার জনরা বলতে হরর বা মিস্ট্রি মার্ডার সাব জনরাকে স্লেশার জনরা বলে। মাঝে মাঝে ভয়ানক সাউন্ড ইউজ করা হবে, তাই বি কেয়ারফুল। হরর মুভি আমি এই জন্যই দিই না, কারণ সাউন্ড ছাড়া হরর মুভিগুলো দেখে তেমন মজা নেই, আর তাছাড়া হরর মুভিতে লজিক কম থাকে। কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া স্লেশার তামিল মুভি নাম মিরাল এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় রাতের চলন বিলের সুমসাম রাস্তায় এক গাড়ি ফলো করে। এন্ট্রি হয় মুভির কিছু লিড ক্যারেক্টার। দিদির নাম বানি ভোজান অর্থাৎ রামা, আমরা রেমা বলে ডাকবো। ড্রাইভিং করছে ভারত অর্থাৎ হারি, আর পিছনে তাদের ছেলে সাই। কোথা থেকে যেন যাচ্ছে, নির্জন রাস্তা, জনমানব নেই, এতে কি যায় আসে, মজা করতে করতেই যাচ্ছে। হারির ফোন আসে। গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না, তাই রেমা নিষেধ করে। গাড়ি সাইড করে হারি কথা বলতে চায়, কিন্তু নেটের প্রবলেম দেখায়, তাই বাইরে যায়। হারি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বড় বড় সাইট তাকে সামলাতে হয়, তাই যে কোনো সময় কল আসে। বউ এটা খুব ভালো করে জানে। বাট এখানে একে তো নির্জন রাস্তা, ওপর থেকে অন্ধকার কুপকুপ করছে, ঝিঝি পোকা আর হুদুম পেঁচারা ডাকে, পরিবেশটা এমনিতেই ভয়ানক। হারি কথা বলা নিয়ে বিজি, আর মা ছেলে ফোন নিয়ে। ক্যামেরা এখান থেকে ফোকাস করলে বোঝা যায় কেউ হয়তো এদের ফলো করছে। বারবার ক্যামেরা নড়াচড়া করছে। একটু পর আমরা একটা লোককে দেখতে পাই যে ডান্ডি হাতে ইভিল ডেটের মতো সামনের দিকে যাচ্ছে। হারি বা রেমা কেউ লক্ষ্য করেনি। লোকটা কাছে এলে হারি আন্দাজ করতে পেরে যে পিছন দিকে ফিরে তাকায়, তার চোখ বড় হয়ে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই লোকটা রেমা ভাবছে কি হলো, এখনো আসে না কেন। ভালো করে লক্ষ্য করে দেখে হারি সেখানে পড়ে আছে। চমকে ওঠে, বের হতে যাবে, গেটের সামনে এভাবে সেই মানুষটা দাঁড়িয়ে তার দিকে দেখছে। রেমা তো ভয়ে গেট লাগিয়ে দেয়। হারি হারি বলে চিল্লাতে থাকে, বারবার হর্ন বাজায়। না হারির কোনো সারা আছে, না আশেপাশে কোনো মানুষ আছে। সাই ভয়ে আম্মা আম্মু চিল্লাচ্ছে। রেমার তো জানটা বের হয়ে যাচ্ছে। লোকটা গ্লাসে ঘুষা মারে। হারি পড়ে আছে। লোকটা বারবার মেরে গ্লাসটা ভেঙে ফেলে। তারপর রেমাকে ধরে টেনে বের করতে লাগে। তখনই সিন কাট করে এখানে নিয়ে আসে। তার মানে রেমা জাস্ট স্বপ্ন দেখছিল। ও ম্যান, ভয়ানক স্বপ্ন দেখলে যেমন হয়, ঘুম থেকে জাগনা পেয়েও তার একটা রেস্ট থেকে যায়। রেমারও তেমনটাই হচ্ছে। রুমের দেয়ালেও তেমন সব জিনিসপত্রই রাখা। ভয় তো লাগবেই। বের হয়ে আসে। সাই খেলাধুলা করছে। কিচেন থেকে শব্দ আসছে। গিয়ে দেখে হারি রান্না করছে। সবাইকে দেখে রেমার একটু ভালো লাগে, বাট যে ফিল সে করেছে সেই অস্বস্তি থেকে বের হতে পারছে না। রুমে গিয়ে আয়নার সামনে বসে একটু নিজেকে চেঞ্জ করতে চায়। টিপ লাগাবে, লিপস্টিক দিবে, কিন্তু তাও ভালো লাগছিল না। অসহ্য লাগছিল। বিরক্ত হয়, রাগ ওঠে, আর কান্না শুরু করে দেয়। তখনই আবার লক্ষ্য করে পিছন দিয়ে কেউ গেল। চারপাশটা কেমন জানি অন্ধকার হয়ে আসছে। কেউ এখানে রয়েছে। ভয়ে সে চিল্লাই ওঠে। শুনে হারি দৌড়ে আসে। রেমা কি হলো? রেমা বলছে রুমে কেউ আছে, কেউ তাকে ধরতে আসছে। হারি বলে বাবু এখানে কেউ নেই, আমি আছি, কুল। তাকে শান্ত করার চেষ্টা করে, বাট ভয়ে তার শরীর নিস্তেজ হয়ে যায়। হারি ডক্টর ডাকে। ডক্টর চেক করে বলে কোনো সমস্যা নেই, জাস্ট শরীর একটু দুর্বল ছিল, মেডিসিন লিখে দেয়, এগুলো খেলেই সেরে যাবে। রেমার মা ফোন করে। হারি শাশুড়িকে সব খুলে বলে আজ কি হয়েছে। চিন্তা করতে নিষেধ করে, সে দেখে নিবে। রেমা মূলত তার বাবার ইচ্ছের বিরুদ্ধে প্রেম করে হারিকে বিয়ে করেছে, তাই তার বাবা কথা বলে না, কিন্তু মা বলে। হারি বাড়ি থেকে সব আয়না বা যেখানে যেখানে মুখ দেখা যায় এমন কিছু স্টোর রুমে রেখে দেয়। কাজবাজ সব হয়ে গেলে রেডি হয়, অফিস যাবে। বের হওয়ার আগে রেমাকে ডাকতে গেলে দেখে সে এখনো ভাবনার মাঝে আছে। রেমা আমি অফিস যাচ্ছি। হারি থাকছে না ভেবেই সে বায়না শুরু করে। একা একা থাকতে পারবে না, মানে তার ভয় করছে। হারি বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো, তুমি চিন্তা করো না, কেমন? আর তাছাড়া আমাদের ছোট রাজা তো আছেই, বাবা মার সঙ্গে থেকো, কেমন? ঠিক আছে বাবা। হারি বের হয়ে এসেও ভাবতে থাকে কি করবে। যাক, সিকিউরিটি কাকাও যেন কেমন করে চেয়ে আছে। ভেবে চিন্তে হারি গাড়ি ছাড়ে, কিন্তু তার ছেলের গাড়ি ভিতরে ছিল, লক্ষ্যই করে না, ভেঙে যায়। বের হয়ে গেলে কাকা দেখে গাড়িটা নষ্ট হয়ে গেছে। হারি অফিস যাচ্ছে। তার ফ্রেন্ড আনন্দ ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। একটু পর আরেকটা ফোন আসে। ওপারের কথা শোনা যায় না। হারি তাকে বলছে ভাই আমি আর পারছি না, আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বাসা পাল্টাবো, কিন্তু সমাধান হবে কিনা জানি না। আরো কিছু কথাবার্তা হয়। তারপর হারি ফোন রেখে একটু বাইরে এসে নিজের অস্থিরতাকে কমানোর চেষ্টা করে। রেমার মা হারি আর রেমার কুণ্ডলি এক পণ্ডিতকে দেখালে সে বলে তাদের প্রবলেম রয়েছে, নিজের গোত্র দেবতার কাছে পূজা করতে হবে, বলি দিতে হবে। এই ভাই সাহেবের নাম গণেশ, রেমাদের বাড়িতেই কাজবাজ করে। হারি তার সাইডে আসে। এই যে স্টিক আলুকে দেখছেন, এই সেই আনন্দ, হারির ফ্রেন্ড। হারির শাশুড়ি ফোন দিয়েছে, সেটা দেখতে দেখতে গাড়ি থেকে বের হয়। এর মাঝে হারি ফিল করে সবাই তাকে কিছু বলছে, কি যেন ইশারা করছে। উপরের দিকে তাকালে তার চোখ বড় হয়ে যায়, মানে একটা ভীম তার উপরে পড়ছে। লাভ দেয়, ভীমটা গাড়ির উপরে পড়ে, জাস্ট একটুর জন্য বেঁচে গেল। সবাই দৌড়ে আসে, কি হলো? আনন্দ রেগে যাচ্ছে, কে ক্রেন চালাচ্ছিল তাকে ধরতো দেখি। হারির তো ফেটে গেছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, কি হতো এখনই। গাড়ির অবস্থা তো একেবারে কেরাসিন, তার কিছু হয়নি, সে ঠিকঠাক আছে। এখানে থাকলে প্রবলেম বাড়তে পারে, তাই আনন্দ হারিকে নিয়ে যায়। বাসায় এসে হারি বলে যা হয়েছে তাতে তো কারো হাত নেই,
তো তুই যেন কারোর উপর রাগারাগি করিস না, আর এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। হেমাকেও না। হেমা আনন্দের বউ। বাসায় ঢুকতেই একটা কল আসে। হারি কথা বলতে বিজি হয় আর সিন কাট করে তার কথা না দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসে। হারি খুব ক্লান্ত, সাই টিভি দেখছে। একটু পর রেমা আসে। কি হয়েছে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এমনি, কাজ নেই তো। ও মা ফোন করেছিল, কি যেন বলবে তোমায়। রুমে যাও, আমি আসছি। রেমা ভিতরে গেলে হারি কি জানি একটু ভাবে, তারপর সেও ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ক্যামেরা বাইরের সিনগুলো দেখায়, ভিতরে কি হয় সেগুলো হয়তো পরে দেখাবে, মাথায় রেখে। বিকালে রেমার মা আবার ফোন দিলে হারি কথা বলে। বেটা পণ্ডিত বলছিল। হারি বলে, হ্যাঁ মা, আমিও ভাবছি গ্রামে যাব আর গোত্র দেবতার মন্দিরে পুজো দিব, বলি দিব। আন্টি বলে, খুবই ভালো বাবা, আমিও এটাই বলতে চেয়েছিলাম, তোমরা তাড়াতাড়ি এসো। হারি বলে, এই তো একটু কাজ আছে, সেরে আমরা কালকেও রওনা দিব। আমরা রাতে আনন্দের সঙ্গে কথা বলে যে শ্বশুর বাড়ি যাচ্ছে, এসব করতে তাকেও যেতে হবে। আনন্দ বলে, অবশ্যই যাবো, বাট তুই আগে যা, আমি কালকে আসবো নি। হারি বলে, তুই ছাড়া কিন্তু হবে না। আনন্দ বলে, আমি অবশ্যই যাবো। হারি বলে, আর হ্যাঁ, তোর গাড়ি আমি নিয়ে যাচ্ছি, রেমা জিজ্ঞেস করলে বলবি আমারটা তোর কাছে আছে। বেস্ট ফ্রেন্ড গাড়ি চাইছে, সে কি করে না করতে পারে? দেখেছেন, এরা বন্ধুরা গাড়ি লেনদেন করে, আর আমরা খুব বেশি হলে বিড়ি লেনদেন করি, তাও মাঝে মাঝে পাই না। কপাল। যাক, পরের দিন তারা খুশি মনে রওনা দেয়। শহর থেকে গ্রামে যাচ্ছে, বেশ ভালো লাগছে। মা ছেলে খুব এনজয় করছে। তো তারা আসুক, এই ফাঁকে আমরা একটু হারির শ্বশুরের ব্যাপারে বলি। ইনি রেমার বাবা, একসময় পুলিশ অফিসার ছিল। রেমা একা একা বিয়ে করাতে জব ছেড়ে হালকা পাতলা রাজনীতি করে। গ্রামের সম্মানী ব্যক্তি, তাই সবাই তাকে মানে। যেদিন থেকে রেমা হারিকে বিয়ে করেছে, কাকু তার সঙ্গে বা হারির সঙ্গে কথা বলেনি, বাট নাতিকে খুব ভালোবাসে। একটু পর এরা চলে আসে। নাতি নানাকে দেখাতে সব ট্রফি এনেছে। এগুলো কথা, এটুকু বাচ্চা এতগুলো পুরস্কার পেয়েছে, আর আমরা আমাদের পুরো জীবন গেল জাস্ট একটা কাঁচের বাটি পেয়ে। আপনি কি কি পেয়েছেন কমেন্ট বক্সে জানাবে। মেয়ে জামাই চেয়ে আছে, কাকু ওদিকে লক্ষ্য না করে নাতির সঙ্গে বিজি। আন্টি ভিতরে নিয়ে যায়। বাবার বাড়ি এলে মেয়েরা মায়েদের সঙ্গে গল্পে জুড়ে যায়, বেশ ভালো লাগে। রেমা জিজ্ঞেস করে, মা বাবা কি এখনো রেগে আছে? আন্টি বলে, আরে না, এমন কিছু না, এমনিও সব। গিয়ে দেখ নাতির সঙ্গে জমে গেছে। আচ্ছা শোন, জামাই আমাকে সব বলেছে। শুনেই রেমা চমকে ওঠে। সব বলেছে মানে? আন্টি বলে, আরে ভয় পাচ্ছিস কেন? তুই যে খারাপ স্বপ্ন দেখেছিস তার ব্যাপারে বলেছে। ও আচ্ছা। মা মেয়ে গল্প করছে, কাকু ডাকে, এ ওই বক্সটা কোথায়? দেখো আলমারির উপর। কাকু এখান থেকে একটা বক্স নামায়। মানে রেমার ছোটবেলার কিছু জিনিস যত্ন করে রেখেছে কাকু, যেগুলো মাঝে মাঝে সে দেখে, আজ নাতিকে দেখাবে। রেমাও ছোটবেলায় অনেক পুরস্কার পেয়েছে, বাট কথায় আছে না, বাচ্চারা বেশি শয়তান হয়। ভালো জিনিস দেখা ছেড়ে কাপড় সরিয়ে মাছ দেখিয়ে বলে, নানু এটা কি? কাকু বলে, এই বের করিস না, তোর মা দেখলে বকা দিবে। এটা তোর মা একটা ম্যাজিক শো করে পেয়েছিল। সাই জেদ করে সে এটাই নেবে। কাকু এত করে বারণ করে, সে শোনে না। আর নানা তো নাতির বায়না পূরণের আলাদিনের জিন দিয়ে দেয়। সাই মাস্কটা পড়তে এক ঝলক দেখায়, অমনেই খেলতে যায়। নানা খুশি। আন্টি বলছে, এখন নাতিকে পেয়েছে, দেখ তোর বাবার আর কিচ্ছু লাগবে না। আন্টি কথা বলে যাচ্ছে, রেমার সেদিকে ধ্যান নেই, কি যেন ভাবছে। আন্টি নাড়া দেয়, এ কি ভাবছিস? না না কিছু না, যা ফ্রেশ হয়ে নে। সাই খেলতে খেলতে বাড়ির পেছনে আসে। এখানে কি যেন জাল দেওয়া হচ্ছে। সাই এদিকে তাকালে জায়েদ খান মানে একটা কাকতাড়ুয়া দেখতে পায়। ব্যাপারটা নরমালি নাই, বাট একটু পর আমরা দেখি সে নড়ে উঠল। সেটা সাইও বুঝতে পারে। সেও তাকালে দেখে কাকতাড়ুয়াটা মনে হচ্ছে নড়ছে। রিমা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হচ্ছে, পিছন দিয়ে আবার কিছু একটা চলে গেল মনে হয়। চমকে ওঠে। হারি বারান্দায় বসে কাজ করছিল, কাকু এসে বসে। একটু চুপ থাকতে থাকতে কথা বলে, বেটা এই প্রথম শ্বশুর তার সঙ্গে কথা বলছে। হারির ভালোই লাগে। কাকু হারির কাছে ক্ষমা চায় যে সে অভিমান করে তার সঙ্গে বাজে ব্যবহার করেছে। কাকু বলে, আমি আসলে বিশ্বাস করিনি যে আমার মেয়েকে তুমি ভালো রাখতে পারবে, বাট আজ যখন মেয়েকে ভালো দেখি আমার ভালো লাগে, কিন্তু অভিমানটা জমে গেছে তো তাই কথা বলতে পারিনি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। হারি বলে, আরে বাবা কি বলছেন এসব? আপনার মেয়েকে নিয়ে আপনি ভাববেন না তো কে ভাববে? আমার কোনো অভিমান নেই, আমার বাবা মা নেই, আপনারাই তো আমার সব। ছেলে কি বাবার উপর রাগ করতে পারে? খুবই ভালো কথা। কাকুর বেশ ভালোই লাগে। ওদিকে সাই এ কাকতারুয়া নড়াচড়া দেখে গাড়ির কথা বলে তার দিকে অ্যাটেনশন দেয়। গাড়িটা চুলোয় যায়, জ্বলছে। সাই এদিকে গিয়ে আসে, এমন ভাবে সে তার দিকে যেতে থাকে যেন এ তাকে টানছে। কাছে গিয়ে কাপড়টা সরাবে, রেমা আসে, সাই কি করছো তুমি এখানে? মা ওইটা। চুপ করো, তোমায় না বলেছি আমায় না বলে কোথাও যাবে না। আর এটা কি, তুমি কই পেলে এটা শুনি? চটকা মেরে ফেলে দেয়। সাইকে নিয়ে ভিতরে যাচ্ছে। আমরা দেখি গোপাল এখানে কেমন করে যেন চেয়ে আছে। বিকেলে দুজন একটু বের হয় ঘুরতে। অনেকদিন পর এলাকায় এলো, লোকজনের সঙ্গে দেখা হয়, কথাবার্তা বলে। এরপর ভিউ এর মজা নেই। সন্ধ্যা হচ্ছিল, তারপরেও এরা এখানেই থাকে, তাই লোকজন যেতে বলে, কিন্তু এরা কানে নেয় না। একবারে বেলা ডুবে যাওয়া অবধি তারা বাইরেই থাকে, নদীর পাড়ে বাতাস খায়। বেশ ভালো একটা সময় পার করে বাসার দিকে ফিরছিল। রাস্তার মাঝে দেখা হয় ইন্সপেক্টর রাজুর। রেমা বলে, আমার চাচাতো ভাই হয়, পাত্তা দিও না তো, যাও। এরা পার হয়ে গেলে রাজুর কথায় আমরা বুঝি এ মূলত রেমাকে বিয়ে করতে চেয়েছিল, বাট রেমা প্রেম করে বিয়ে করেছে, তাই এর খুব জেলাস হারিকে নিয়ে। রাতে খাবার খেয়ে দুজন চাঁদের আলোয় বসে বসে গল্প করছে। হাউ সুইট। নানার সঙ্গে নাতি খেলছে। আনন্দ ফোন করেছে বলে সাই এনে ফোনটা দেয়। হারি কথা বলে, কাল কিন্তু তোকে আসতেই হবে হেমাকে নিয়ে, সকাল সকাল চলে আসবি, কোনো বাহানা চলবে না। রেমাও কথা বলে, আনন্দ ভাইয়া একটা খবর আছে, জামাই শ্বশুরের তো মিল হয়ে গেছে, অন্তত এটা দেখার জন্য হলেও আপনাকে আজকেই আসতে হবে। রেমা আনন্দকে নিজের ভাইয়ের মতো দেখে, সবসময় ভাই বলেই ডাকে। আনন্দ বলে সে আজ রাতেই বের হবে। সিন পরের দিন সকাল।
সকালে আসে। সকালে যেহেতু পূজা, তাই রাতে আনন্দ এসেছে। পূজার জন্য সবাই বের হয়ে যাবে, কিন্তু আনন্দ বাড়িতে আয়না খুঁজে পাচ্ছে না। তাই হারিকে বলে, আয়নার কথা শুনেই হারি দূরে চলে যায়। আরে কি সমস্যা, এত বড় বাড়িতে একটা আয়নাও নেই? গোপালকে বলে, যা তো কারো বাড়ি থেকে আয়না নিয়ে আয় তো। আয়নার কথা শুনেই সে সেখান থেকে ভয়ে দৌড় দেয়। আনন্দ ভাবছে, যা সালা, আবার কি? হারি চেয়ে থাকে। এরপর পুজোর জন্য সবাই মন্দিরে চলে আসে। ক্যামেরা আশপাশটা দেখায়, তারপর বাকি কাজ যেগুলো ছিল সেগুলো করা হয় রসম অনুযায়ী। আজ পরিবারে আলাদা একটা খুশি কাজ করছে, কিন্তু রেমা তেমনই রয়েছে। হারির কাছে একটা ফোন আসে। কথা শেষে আমরা দেখি তার মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। রেমা, রেমা, কি করছো ওখানে? শোনো, গুড নিউজ আছে। কি? আরে আমাদের যে বড় একটা প্রজেক্ট আটকে ছিল না, ওইটা পাস হয়েছে। পার্টি পছন্দ করেছে, কাল সকালে ডিল হবে। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। বাট সকালে মিটিং ধরতে হলে আমাদের আজকে যেতে হবে। যাওয়ার কথা উঠতেই শ্বশুর হাজির। কি, কোথায় যাওয়ার কথা হচ্ছে? আরে বলে, বাবা আমাদের ফিরে যেতে হবে এখনই। শ্বশুর তো রাজি হয় না, কারণ এভাবে রাতের বেলায় কিভাবে? রেমাও রিকোয়েস্ট করে, বাবা সকালে না গেলে মিটিংটা ধরা যাবে না, আমাদের যেতেই হবে। কি আর করার, যেতেই যেহেতু হবে। আনন্দকে রেখেই তারা রওনা দেয়। মুড ভালো, তাই তিনজন দুষ্টামি করতে করতে যাচ্ছে। একটু সামনে এসে দেখে রাস্তাটা বন্ধ, পাশের রাস্তা দিয়ে গেলেই হাইওয়ে পাওয়া যাবে। মাতাব্বারি করে হারি গাড়ি সেদিকেই ঘুরে নেয়। গাড়ি যাচ্ছে, ক্যামেরা দূর থেকে ফোকাস দিলে আমরা দেখি সেই কাকতারুয়াটা এখানেও। খানিকটা যাওয়ার পর হারির ফোন আসে, সে কথা বলার জন্য বের হয়ে যায়। সেম রেমা যেমন স্বপ্নে দেখেছিল, মনে আছে? হারি কথা বলছে, এরা গল্প করছে। একটু পর পরিবেশটা শান্ত হয়ে যায়। বাইরে তাকালে রেমার ভয়টা আবার ফিরে আসে। অন্ধকার কুপকুপ করছে, আশেপাশে কোনো লোক নেই। রেমা হারির দিকেই তাকিয়ে আছে এক নজরে। এবার সবকিছু সাইলেন্ট, জাস্ট পোকার ডাক ছাড়া কোনো শব্দ নেই। হারি কথায় ব্যস্ত। এখন এমন মনে হচ্ছিল কেউ পিছন থেকে আসছে, এই ধরবে না জানে কি। রেমাও তেমনই ভাবছে। সাই ধাম করে হর্ন বাজে। রেমা তো চিল্লাই ওঠে, যেমনটা আপনি ভয় পেয়েছেন। সাই, কি হচ্ছে এসব? চুপ করে বসে থাকো ওখানে। কথা শেষে হারি আসে। কি দুষ্টমি হচ্ছে না? চলো। গাড়ি রওনা দেয়। আবার একটু যাওয়ার পর চাক্কা পাঞ্চার হয়ে যায়। কি হলো কি জানি দেখছি। হারি নেমে গিয়ে দেখে চাক্কা গেছে। এখন কি হবে? রেমা বলে, বাবাকে ডাকবো? হারি বলে, না না, এমনি সে আসতে নিষেধ করল, এখন ডাকলে আর যেতেই দিবে না। কি করা যায়? আচ্ছা তোমরা থাকো, আমি চাক্কা পাল্টাচ্ছি বলে সে হাতের বাদে বের করে নিজেই চাক্কা চেঞ্জ করতে লাগে। একটু পর এক কাকু সেদিক দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করে, আরে তুমি প্রধানের বাড়িতে এসেছো না? এই রাতে এখানে কি করছো? হারি বলে, দেখছেন না কি করছি? কাকু বলে, বেটা এই এলাকা ভালো না, তোমার চাক্কা এখানে গেছে মানে লক্ষণ ভালো না। এদিক দিয়ে না গিয়ে গাড়ি ঘুরে গ্রামের ভিতর দিয়ে যাও, তাড়াতাড়ি করো। হারি বলে, এই রাস্তা ভালো না, তাহলে আপনি এখানে কি করছেন? কাকু বলে, আচ্ছা আমাকে ফাঁসাচ্ছ? থাকো, এমনি বুঝতে পারবে আমি কেন যাচ্ছি। বলে সে চলে যায়। চাকা লাগানো হয়েছে, ছেলে হাঁপিয়ে গেছে, হাত মাতো মেখে গেছে, তাই পানির বোতলটা নিয়ে নেয়। একটু পানি খেয়ে হাত মুখ ধুয়ে বোতলটা রাখতে যাবে, দেখে রেমা ছেলের সঙ্গে বিজি। তাই সে বোতলটা গাড়ির উপরেই রেখে টাঙ্কি খালি করতে যায়। কাজ শেষে ফিরে এলে দেখে পানির বোতলটা সেখানেই নেই। হারি তো অবাক, বোতল কি হলো? আশেপাশেও নেই। আর চাপ না নিয়ে গাড়িতে ওঠে। ঠিক হয়েছে, চলো। গাড়ি স্টার্ট দেয়, না আর স্টার্ট নেয় না। বারবার ট্রাই করে, কাজ হয় না। কি হলো? এবার হারি ঘামতে শুরু করেছে। কি হলো দেখার জন্য নেমে আবার ইঞ্জিনটা চেক করে, তারপর আবার ট্রাই করে, না কাজ হয় না। ক্যামেরা একটু ঘুরে পেছনে আনলে আমরা দেখি পানির বোতলটা এখানে, এই জন্যই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। রেমা ভাবছে কি হলো? হারি ট্রাই করেই যাচ্ছে। এবার রেমার চোখ বড় হয়ে যায়। হারি এদিকে তাকায়, দেখে ফলের মুখোশ পরা। ভয় তো এরা চিল্লানো শুরু করে। হারি তাদের শান্ত করে, আরে কিছু না, চুপ থাকো। আবার তাকালে দেখে লোকটা নেই। রেমা বলছে, এখানে তো ছিল, কই গেল? কিছু তো ছিল। আরে সাহস দিচ্ছে, না কিছু না, তোমরা চুপ থাকো একটু, কিছু হয়নি, কেউ নেই। এবার রেমার এই পাশে রক্ত পড়তে থাকে। সে তো ভয় পাচ্ছে। হারি থামানোর চেষ্টা করছে, বাচ্চাও কান্না করে যাচ্ছে। তার কিছুক্ষণ পর রক্তের ফোঁটা সামন থেকে পড়তে লাগে। মা ছেলে তো ভয়ে চিল্লাই যাচ্ছে। হারি চুপ থাকতে বলে, কিছু নেই, কিচ্ছু হবে না, তোমরা চুপ থাকো। না, এরা শান্ত হচ্ছে না। একটু পর যখন কোনো মুভমেন্ট দেখে না, শান্ত হয়। নির্জন রাত, আশেপাশে কেউ নেই, বাড়তি কোনো শব্দ নেই, কোনো মানুষজন নয়। রক্ত কোথা থেকে আসছে কেউ পরে দেখার জন্য হারি মাথাটা সামনে এগিয়ে দিচ্ছে। কি হচ্ছে ওখানে? কে ওখানে? মাথাটা আগিয়ে দেয়, ধাম করে সে মাথা বের করে। এরা তো আবারও চিল্লানো শুরু করে। জিনিসটা এবার সামনে আসে। হারি রোমাকে পেছনে যেতে বলে, কারণ সাই ভয় পাচ্ছে। মা ছেলে একে অপরকে জড়িয়ে চিল্লাচ্ছে। হারিও ভয় পাচ্ছে, কিন্তু সে মনে করছে এটা কোনো মানুষ, তাই তাকে মারতে নামবে। রেমা নামতে দেয় না। লোকটা মাথা দিয়ে গ্লাস ভাঙতে শুরু করে। এদের তো ভয়ে অবস্থা খারাপ। লোকটা মারতে গ্লাস ভেঙেই ফেলে। পুরো গ্লাসটা ফুটো করে দিয়ে লোকটা সেখান থেকে নেমে যায়। এখন হারির সাহস হয়, সে তাকে ধরতে নেমে তার পিছু নেয়। তুই ছাগল নাকি বে? রেমা চিল্লাচ্ছে, যেও না, আমরা ভয় করছি, যেও না। মগা যেতেই থাকে। একটু সামনে এসে তাকে হারিয়ে ফেলে। আবার দৌড়ে গাড়ির কাছে এলে দেখে গাড়িটা লক করা। এরা ভিতরে বেহুঁশ হয়ে আছে। সমানে ডেকে যাচ্ছে, এরা খুলছে না। একটু পর হারি বুঝতে পারে পুরো গাড়িতে পেট্রোল মারা হয়েছে। পাশে জারকিনও পড়ে রয়েছে। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না। এর মাঝেই এদিক থেকে লক্ষ্য করে আগুনের মতো কিছু আসছে। হারি গিয়ে সেটাকে থামিয়ে দেয়। হাতে ব্যথা লাগে, বাট কিছু করার নেই। আবার এই পাশ থেকে আসতে লাগে, সেটাও থামায়। তারপর চিল্লাতে থাকে, এই কে? সামনে আয়, কে তুই? কি এক অবস্থা ভাবতে পারছেন? তাকে দেখা যাচ্ছে না। ক্যামেরা দূর থেকে ফোকাস দিলে
লোকটা হাতে আগুনের ডান্ডি নিয়ে থামে মারতে থাকে। কেমনটা লাগে বলুন? গাড়িতে আগুন দিতে আসছে, হারি গিয়ে তাকে থামানোর চেষ্টা করে। দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। যেহেতু হারি ভয় পেয়েছে, উপর থেকে অনেক হাঁপিয়েছে, তাই সে বেশ মার খায়। লোকটা তাকে মেরে ফেলে রেখে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। হারি হুঁশ হারায় আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন রেমার বাবার কাছে আসে। কাকু টেনশন করছিল যে মেয়েরা চলে গেল, ফোন টোন দিচ্ছে না, আমি দিচ্ছি তাও ধরছে না, একটু অস্বস্তি লাগছে। শেষে কাকু বের হয়ে যায়। ওদিকে হারির হুঁশ ফিরে দেখে গাড়ি তো সেখানে নেই। দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটু সামনে এসে গাড়িটা পায়, কিন্তু তার ডিক্কিতে কে যেন জোরে জোরে শব্দ করছে। মানুষ যখন আতঙ্কিত থাকে তখন তো ব্রেন কাজ করে না। ডিক্কি খুলতে দেখে গণেশান। আরে তুই এখানে কেন? হে গণেশান! সে তো ভয় ছটফট করছে। আমি বলেছিলাম না আয়না নিয়ে কথা না বলতে। পালিয়ে যায়। হারি তার পিছে পিছে দৌড়াতে থাকে। পুরো জায়গাটা একটা গণক ধাঁধার মতো। বউ বাচ্চা কই কিচ্ছু বুঝতে পারছে না। সমানে ডেকে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে। একে তো অন্ধকার রাত, উপর থেকে এমন পাঁঠা সামনে পড়লে কেমনটা লাগে। সেখান থেকে আবার দৌড়াতে দৌড়াতে এক জায়গায় বাচ্চার জামা কাপড় পায়। সামনে ছুটে গেলে সাইয়ের গলা শোনা যায় যে পাপা পাপা বলে কান্না করছে। হারি দেখে সাই এর থামের ওপর। কি এক অবস্থা! উপরে গিয়ে ছেলেকে শান্ত করায়, তারপর তাকে নিয়ে নিচে নামছে। সাই দেখে লোকটা আবার আসছে। হারিকে বলে। হারি নামতে নামতে চারিদিকে আগুন ধরে যায়। সাই তো ভয়ে চিল্লাচ্ছে। হারি তাকে নিয়ে লাফ দিয়ে আগুন থেকে বের হয়। তারপর বাপ ছেলে আবার দৌড়। বাচ্চাটার জন্য সব থেকে বেশি কষ্ট লাগে। যাক, একটু পর রেমার গলা শোনা যায়। গিয়ে দেখে সে ঝুলে গেছে। হারি তাকে ধরে, বাট সাই দেখে এটা তো তার মা না, বাবা। হারি দেখে তো অন্য কেউ। সেখান থেকে আবার দৌড়। সাইকে কোলে নিয়ে গাড়ির কাছে এসে দেখে রেমা গাড়ির ভিতরেই রয়েছে। তাকে জাগানোর চেষ্টা করে, সে ওঠে না। বাচ্চাকে আগে সামলাতে হবে, তাই তাকে গাড়ির ভিতরে বসিয়ে দেয়। এখান থেকে বের হয়ে যাওয়াটা জরুরি, তাই গাড়ি স্টার্ট দিতে যাবে, তার ফোনটা বেজে ওঠে। শব্দ ফলো করে সাইডে এসে ফোনটা পেয়ে যায়। ধরেই চিল্লাতে থাকে, আঙ্কেল কি হচ্ছে এখানে? কেউ আমাদের মারার চেষ্টা করছে, আমরা ফেসে গেছি, এটা তো ভূত। এদিকে দেখে আরো হা, কারণ যে লোকটা তার সঙ্গে কথা বল, ওই দুধওয়ালা, এই রোদ দিয়ে যেও না, সে তো মৃত। হারির আরো ফেটে যায়। এই ঝটকা থেকে বের হতে না হতেই এতক্ষণে আমরা হাতফেল করে মরতাম। দিদি একটা ফটো ফ্রেম দেয়। হারি দেখে ওই লোকটা, এই মহিলা আর ছাগল। কি হচ্ছে এখানে? ছবির দিকে তাকায়, তারপর মাথাটা ঘুরেতেই সামনে মাথা। হারি আর কি বলবে? তার কাছে ক্ষমা চায়। তারা তো তার কোনো ক্ষতি করেনি, আকুতি মিনতি করে, কিন্তু সে তাকে একটা লাথি মেরে আবার তারপর টানতে টানতে এক সাইডে নিয়ে পলি চেপে মারার চেষ্টা করে। রেমা এসে শালাকে একটা মেরে দেয়। সে তো মাথা নিয়ে পড়ে যায়। এরা তাড়াহুড়ো করে এখান থেকে চলে যায়। এরা গাড়ি ছাড়তে না ছাড়তেই এই হালা আবার ওঠে। এরা যাচ্ছে, খানিকটা যাওয়ার পর আবার সামনে দেখে স্কুটি নিয়ে সেই লোকটা রাস্তার মাঝে পড়ে আছে। কি মুসিবত! রেমা বলে গাড়ি উপর দিয়ে নাও, কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছে না। একটু পর সেই লোকটা চোখ মেরে তাকায়, তারপর উঠে খাড়ায়। কিরে, তোকে নিষেধ করেছিলাম না? তুই আমার কথা শুনলি না, এবার তোদের কে বাঁচাবে? ওই তো ও এসে গেছে। গাড়ির উপর থেকে মহিলাটা নেমে আসে। হয়তো রেমা চিল্লাপালা করে যাচ্ছে। হারি গাড়ি পেছনে নিলে সে গাড়ি থেকে পড়ে যায়। তারপর দুজন মিলে তাদের দিকে আসতে থাকে। গাড়ির সামনে নিতে পারছে না, পেছনেও দেখা যাচ্ছে না। কে যেন ফোন দিয়ে যাচ্ছে। হারি ফোনটা ধরতে যাবে, মাস্ক পরা লোকটা এসে হারির পাশে গ্লাস ভেঙে দেয় আর স্ক্রিনের আলো অফ হয়ে যায়। একটু পর যখন আলো ফিরে আসে, ফোন কানে আমরা দেখি দুজন এখানে বসে কুল হয়ে আছে, মানে হয়তো বেঁচে গেছে। সেখান থেকে গাড়িতে ওঠে। সকালে হতে চলেছে। ক্যামেরা বেশ কিছুক্ষণ গাড়ি ফলো করেই চলে। একটা জায়গায় এসে থামে। খানিকটা অবাক হয়েই সামনের দিকে যাচ্ছে। আমরা দেখি পুলিশ, এলাকার লোকজন দিয়ে ঘেরা। এখানে একটা গাড়ি। হারি তাড়াহুড়ো করে সেখানে যায় আর গাড়ির ভিতরে থাকা কাকে যেন ডাকতে থাকে। ক্যামেরা যখন ঘুরে গাড়ির ভিতরে আসে, আমাদের 2000 ভোল্টের একটা ঝটকা দেয়। হারি আনন্দ আনন্দ বলে ডাকছে, মানে তার ফ্রেন্ড আনন্দের এই অবস্থা হয়েছে। এত বাজেভাবে তাকে মারা হয়েছে। হারি জিজ্ঞেস করছে, কি হচ্ছে এখানে? আমার বন্ধুর এমন অবস্থা কে করলো? গ্রামের লোকেরা বলা বলি করতে থাকে, ওই ভূতি এমন করেছে। কি আপনিও সবার মতো কনফিউজ? তো সবাইকে এখানে রেখে ডিরেক্টর আগে আমাদের কনফিউশন দূর করে যে কাল রাতে যখন অফিস থেকে কল আসে হারি যাওয়ার কথা শুনে আনন্দ সেখানে এসে পড়ে। হারির বদলে সে যেতে রাজি হয়। সে গিয়ে কাল সব সামলাবে, পরে হারি যাবে। এতদিন পরে সে এখানে এসেছে, একটু থাক। তাই কাল রাতে হারি নয়, আনন্দ তার পরিবার নিয়ে বের হয়েছিল। তারপর যা যা হারি আর রেমার মাধ্যমে আমরা দেখলাম, সেই সব কিছু মূলত আনন্দের সঙ্গেই হয়েছিল। প্রত্যেকটা সিন যেখানে যেখানে আপনার হৃদয় কেঁপে উঠেছে, সেই সব জায়গাতে আনন্দ তার পরিবারকে নিয়ে ভুগেছে। একটু একটু করে সেই সবগুলো সিন আমাদের দেখানো হয়। তারপর কি আমরা স্পটে এলে আমাদের আনন্দের বউ হেমাকে দেখায়। পুলিশ বলছে, ম্যাডাম কি হয়েছে কিছু তো বলুন। ক্যামেরা হেমাকে ফোকাস করে আর তার মাধ্যমে আমাদের দেখায় যে শেষবার যখন সেই মাস্ক পরা লোকটা গ্লাস ভেঙে আনন্দকে বের করে নিয়ে মারতে থাকে, হেমা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এরা তাকে বাধা দেয়। লোকটা আনন্দকে মারতে থাকে। এরা সেদিক দেখছিল, এই ফাঁকে হেমা পেছন দিয়ে বের হয়। মহিলা ভূতনিকে ধাক্কা দিয়ে আনন্দকে বাঁচানোর চেষ্টা করে। কে তুই? ছাড় ওকে, ছাড় বলছি। সে তো মেরে যাচ্ছে। হেমা লোকটার পলিটা খুলে ফেলে। আর ঠিক আপনাদের মতো হেমাও শক। এটা তো আনন্দ। হেমা যেন আকাশ থেকে পড়লো। আনন্দ ভাই তুমি কি করছো? এটা হারি চেয়ে থাকে আর তার চোখের সামনে ভাসতে থাকে যে রেমা কতটা যন্ত্রণা মাঝে ছিল। কেন ছিল সেটা পরে জানা যাবে। রেমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে
ঘটেছে যার রিয়াকশনে রেমার এমন অবস্থা হয়েছিল। সে সবসময় মনে করতো কেউ তাকে ধরতে আসছে, মারতে আসছে। এমন অবস্থায় মানুষ নিজেই নিজেকে মেরে ফেলে, এই ভয়ে হ্যারি সবসময় ডিপ্রেসড থাকতো। সেদিন অফিসে যাওয়ার সময় তার ফোনে একটা হ্যাকারের কল আসে যাকে হ্যারি হায়ার করেছিল। তার বাড়িতে যে ঘটনা ঘটেছিল তার পিছে কে রয়েছে খুঁজে বের করতে হ্যারি তাকে হায়ার করেছে। কি ঘটেছে তা পরে জানতে পারবো। অফিস থেকে বাসায় ফিরেই কল এসেছিল, মনে আছে আপনাদের? সেই হ্যাকারই কল করেছিল তাকে বলতে যে সে তার এরিয়ার নেটওয়ার্কের আন্ডারে সব নাম্বার ট্রেস করেছে। তারপর তার লোকেশন অনুযায়ী যে কটা নাম্বার এক্স্যাক্ট অমুক টাইমে তার বাড়িতে অ্যাক্টিভ ছিল সেই নাম্বার অনুযায়ী ওই ফোন কার সেটা বের করেছে। তারপর সেই ফোনে হ্যাক করে তার থেকে একটা ভিডিও আর একটা কল রেকর্ড পেয়েছে। হ্যারি আগে ভিডিওটা দেখে তো তার মাথায় রক্ত উঠে যায়। তারপর অডিও শোনা যেখানে হ্যারির উপর নজর রাখা এবং তাকে মেরে ফেলার কথা বলা হয়েছে। আর তার প্ল্যান অনুযায়ী ওই সাইডে হ্যারির উপর থামটা ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু লাকিলি সে বেঁচে যায়। সব শুনে আর দেখে হ্যারির মন ভেঙে যায়। পরে রুমে এসে গেট লাগিয়ে দিয়েছিল, মনে আছে না? রোমান্স করার জন্য নয়, রেমাকে সেই ভিডিওটা দেখাতে যাতে সে কালপ্রিটের ব্যাপারে জানতে পারে আর এই ভয় থেকে বের হয়ে আসতে পারে। রেমা ভিডিও দেখে এতটা কষ্ট পায় যতটা তার সঙ্গে ঘটা ঘটনা নিয়েও সে পায়নি। রেমা মানতেই পারছিল না এই মানুষটা তার সঙ্গে এমন কিছু করতে পারে। খুব কান্না করে, কান্না মান্না শেষে নিজেকে শক্ত করে হ্যারিকে বলে ওকে মরতে হবে, আমি নিজের চোখে ওর ছটফটানি দেখতে চাই। সিন এখানে আসে, রেমাও বের হয়ে আসে। রেমাকে দেখে হেমা জিজ্ঞেস করে কি হচ্ছে এসব, ভাই কি করছে? কারণ সে কিছুই বুঝতে পারছে না। রেমা আনন্দের দিকে চেয়ে থাকে আর তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা আমাদের দেখানো হয়। যে হ্যারি অফিস যাওয়ার পর একদিন সে বসে বসে নেল পলিশ দিচ্ছিল, হুট করেই তার রুমে একটা মাস্ক পরা লোক আসে। তাকে দেখেই তো সে ঘাবড়ে যায়। কে আপনি, কি করছেন এখানে? লোকটা কোনো কথা নেই, রেমাকে মেরে বিছানায় ফেলে দেয়। তারপর তার সঙ্গে জবরদস্তি করতে থাকে। একে তো ভয়ে রেমার জানটা বের হয়ে যাচ্ছিল, উপর থেকে লোকটা ফোর্সফুলি তার সঙ্গে রেমা তাকে অনুরোধ করে, হারি হারি বলে চিল্লায়, কান্না করে, সে শোনে না। জোর করে সেদিন লোকটা রেমাকে কাজ শেষ হতে হতে দেখি রেমা বেহুশ। অবভিয়াসলি সে তাকে হয়তো মেরে বেহুশ করেছে। তারপর সেই লোকটা যখন এখানে তার সেট করা ক্যামেরার সামনে এসে মুখোশটা খোলে, আমরা দেখি আনন্দ। সেই ভিডিওটাই হেমাকে দেখানো হচ্ছে যা ওই হ্যাকার হ্যারিকে দিয়েছিল। একটা মেয়ে তার হাজবেন্ডকে যতই ভালোবাসুক না কেন, সে যদি এমন কিছু করে তাকে উষ্টা মারতে একবারও দ্বিধা করবে না। কারণ একটা মেয়েই জানে অপছন্দের কোনো মানুষ বা জোর করে কেউ তার গায়ে টাচ করলে গা কেমন ঘিন ঘিন করে। হ্যারির রাগ মিটছে না, মেরেই যাচ্ছে। দুধওয়ালা এসে তাকে থামায়, জামাই ছাড়ো, ও মরে গেছে। মানে সেও তাদের প্ল্যানের একজন। রেমা এসে আনন্দের হাতে যে ঘড়ি ছিল সেটার উপর পা রাখে, কারণ তাদের বিবাহ বার্ষিকীতে সে তাকে এই ঘড়িটা অ্যাজ এ বড় ভাই গিফট করেছিল। সে তাকে বড় ভাই মনে করত, কিন্তু তার মনে এইসব ছিল একবারও বুঝতে পারেনি। এই জন্যই রেমা সবসময় অন ভয়ে থাকতো, এই বুঝি কেউ তাকে ধরতে বা মারতে আসছে। এই বুদ্ধি দিয়ে সে রেমাকে একটা বোতল দেয়। রেমা সেগুলো তার এক পাশ থেকে শুরু করে হিটার অব্দি ঢেলে দেয়, যার জন্য পুরে এমন জঘন্য অবস্থা হয়েছে। সত্যিটা জানার পর হেমারও অভিযোগ নেই রেমার ওপর। সিন এখানে আসে। এবার ক্যামেরা রেমাকে ফোকাস দিয়ে আমাদের দেখায় যখন থেকে তারা ভিডিওটা দেখেছে, সত্যিটা জানতে পেরেছে, তখন থেকেই প্ল্যান শুরু করেছে তাকে মারার। রেমাদের এলাকার এই জায়গাটা ভূতের জন্য প্রসিদ্ধ, তাই তারা সেটাই বেছে নিয়েছে। তারপর ওই দুধওয়ালা ও তার বউয়ের সঙ্গে কথা বলে তাদের দলে নিয়েছে। তারপর চারজন মিলে সবকিছু সাজিয়েছে, পুরো প্ল্যান করেছে। তাদের সঙ্গে কাজের ছেলেও ছিল। বাকি ভয়ের সব অ্যাক্টিভিটিস তারা এই জন্যই ক্রিয়েট করেছে বা আমাদের দেখিয়েছে যাতে সবাই ভূতের ব্যাপারটাই ভাবে, তাদেরকে নিয়ে কেউ সন্দেহই না করে। মাস্ক পরা লোকটা মূলত হ্যারিই ছিল। হ্যারি বলছে, নিজের ভাইয়ের মতো তোকে পাশে রেখেছিলাম, কখনো বুঝতে পারিনি তোর মনে এসব চলছে। ঠিক তেমনই আমিও তোর সঙ্গে থেকে তোকে বুঝতে না দিয়েই মারলাম। কেমন লাগে দেখতো, কিন্তু আফসোস একটাই, তোর কারণে তোর বউ বাচ্চার কষ্ট পেত। চিন্তা করিস না, আমি তাদের খেয়াল রাখবো। সাধারণ মানুষ মনে করেছিস বে ইঞ্জিনিয়ার, প্ল্যান করে সবকিছু করেছি। ওদিকে রাজু চলে আসে, মনে মনে বলছে, এবার কই যাবি শালা, আমার মালরে পটিয়ে নিয়েছিস। হ্যারি সাহেব নিজের বন্ধুকে গ্রামে ডেকে এভাবে খুন করলেন, খুব ভালো প্ল্যান তো দেখছি। কি ভেবেছিস বে, কেউ জানতে পারবে না? চল হাত দেখে তোর। হ্যারি তো আর হাত দেয় না, কারণ তার হাত একটু কেটে গেছে। ঠিক আছে চল থানায় চল, জেরা করতে হবে। কাকু আসে, কাকে থানায় নিবি বে? রাজুর জিদ ওঠে। এ তো কাকু বলে, সে কি করেছে যে তাকে থানায় নিতে চাইছিস? কোনো প্রমাণ আছে ও এর সঙ্গে জড়িত? আমার মেয়েকে বিয়ে করতে পারিসনি বলে ওর থেকে বদলা নিতে চাইছিস না? ডিজিপিকে ফোন দিব নাকি? আর কি বলবে? হেমা চুপ থাকতে থাকতে আনন্দের ফোনটা পুলিশকে দেয়। কাকু একটা রেকর্ডিং শোনে। তারপর রাজুকে এসে বলে, স্যার এই শুনুন, ওই যে ফোন এসেছিল মনে আছে, আনন্দ কাকুর সঙ্গে কথা বলছিল, সেই রেকর্ডিং যেখানে আনন্দ বলছিল মাস্ক পরা একটা ভূত আমাদের উপরকে আক্রমণ করছে, বাঁচান। এমন রাজু এটা মানতে চায় না, সে এসব ভূতমুত কিছু বিশ্বাস করে না। কাকু বলে, দেখ তোর যা কাজ তাই কর, এসব পার্সোনাল ঝাল পরে মিটাস। হ্যারি আসো, রেমা হেমাকে নিয়ে বাসায় তোমা বলে তাদের নিয়ে যাচ্ছে। এখানে শ্বশুর জামাইয়ের তাকাতাকিতে সিন আবার পিছিয়ে এনে দেখায় যে কাকু তো রাতে বের হয়েছিল। এরা কাজ শেষে যখন ফিরে আসছিল কাকুর সঙ্গে দেখা হয়। পরে কাকুকে সব খুলে বলে। সব শুনে কাকু বলে, আমাকে তো বলতে পারতে, আমি ব্যবস্থা করতাম, তোমরা রিস্ক নিতে গেলে কেন? হ্যারি বলে, যা আমরা দেখেছি আর ফেস করেছি বাবা, তার জন্য নিজের হাতে না মারলে ঝাল মিটতো না। আর তাছাড়া এখানে এই জন্য এসেছি যাতে কিছু হলে আপনি আমাদের সামলে নেন। কাকু বলে, সব তো বুঝলাম বেটা, কিন্তু তুমি
তুমি পুরো গাড়িতে যে পেট্রোল দিয়ে আগুন পাক্কা মারছিলে, কোনটা যদি মিস হয়ে গাড়িতে পড়তো তাহলে? হারিফ বলে, বাবা ওইটা পেট্রোল না, জাস্ট পেট্রোলের মতো গন্ধ করে একটা কেমিক্যাল। কাকু ভাবছে, বাহ জামাই তো জিনিয়াস, এদের দিয়ে সব প্রমাণ জ্বালিয়ে দেয়। গাড়ি থেকে হাতের ছাপ টাপ সবকিছু মুছে দিয়েছে, সব প্রমাণ পুড়ে ফেলে। শ্বশুর জামাই জিন্দাবাদ, এখান থেকে চলে যায়। কনস্টেবল বলে, স্যার অডিও তো প্রমাণ হিসেবে আছেই, তাহলে কি ভাবছেন? রাজু বলে, আই উইটনেস। সেটা কোথায়? ক্যামেরা গোপালকে ফোকাস করে আর একটু রহস্য রেখে মুভিটা এখানেই শেষ করে। তো যুগ যুগ থেকে এমন ঘটনা ঘটে আসছে যে মেয়েদের ওপর পুরুষরা চড়াও হয়েছে, একমাত্র ছেলেরাই পারে এমন জঘন্য কাজ করতে। কিন্তু আজ আমি একটু মেয়েদের বলতে চাই, আরে যে সমাজে নিজের বাবার কাছে মেয়ে সেফ না, ভাইয়ের কাছে বোন সেফ না, কত হাজবেন্ডের দাবি নিয়ে রোজ তার বউকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে, বউ সেফ না, বয়ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ড সেফ না, বন্ধুর কাছে বান্ধবী সেফ না, রাস্তার একটা পাগলি যার শরীরে দুর্গন্ধে মাছিও তার কাছে আসে না, সেও প্রেগনেন্ট হয়, পাগলিও সেফ না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে সমাজে বাচ্চা মেয়েও সেফ না, সেখানে আপনি কি করে নিজেকে সেফ মনে করতে পারেন? হাউ? কোন সাহসে বয়ফ্রেন্ডের সঙ্গে রুম ডেটে যান, লোকালয় বিহীন কোনো জায়গায় ঘুরতে যান? আমার কথা মন দিয়ে শুনুন, খাতায় লিখে নিন। দুনিয়াতে যত পুরুষ আছে সবাই লুচ্চা, সবার মাঝে মহিলাদের নিয়ে আলাদা একটা কল্পনার জগৎ রয়েছে। হ্যাঁ, কেউ প্রকাশ করতে না পেরে চেপে রাখে, যার কারণে সে ভদ্র, আর কেউ চেপে রাখতে না পেরে বের করে, যার কারণে তাকে আমরা দেখতে পারি না। আপনার যা মন চাই করে বেড়ান, সে অধিকার আপনার আছে, কেউ বাধা দেবে না। বাট আপনি যদি এমন খপ্পর থেকে বাঁচতে চান, তাহলে ধর্ম মানুন। একমাত্র ধর্মের শিক্ষাই আপনাকে সেফ রাখতে পারবে। আর নয়তো যথাসম্ভব ছেলে মানুষ থেকে সাবধান থাকেন, চাই আপনার আমার বাবাই হোক না কেন। মেয়েদের মাঝে এমন প্রো লেভেলের লুচ্চা থাকে, বাট ছেলেরা তাদের থেকে দূরে থাকতে পারবে না, কারণ আমরা মনে করি আপেল চাকুর উপর পড়ুক আর চাকু আপেলের উপর পড়ুক, কাটবে তো আপেলই। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু হাত বোলাই যাবেন, আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক দেওয়া রয়েছে, পাইলে সেখানে গিয়ে একটু ফলো করে দিয়ে আসবেন। আপনারা তো অলস কেন? আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন, আপনাদের মাঝে অধিকাংশ লোক সাবস্ক্রাইব করে না। এটা কোনো কথা? উপরে জগাড়ি করা হয়েছে, ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, জাস্ট ইগনোর করুন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।